এটা কিন্তু আনন্দ পুকুরে আজকে ওপেনিং ডে ছিল, তো প্রতিটা সিটে কিন্তু 4 জন করে শিকারীকে বসিয়ে খাওয়ানোর মোটামুটি 60+। ছাগানো যাবে না। আপনারা ব্যাকে যে পুকুরটা দেখছেন এটি বেলানগর আনন্দ পুকুর, 5/6/2026 শুক্রবার আজকে পুকুরটি ওপেন হয়েছে। আজ সকালে ঝড় ও তার সঙ্গে বৃষ্টি হয়, ফলে মাছ তেমন একটা কিন্তু খায়নি। কয়েকজন শিকারী আজকে এই পুকুর থেকে উঠেও যায় এবং কয়েকটি সিটে খুব কমই মাছ হয়েছে, আবার কয়েকটি সিটে কিন্তু খুব ভালোও মাছ খেয়েছে, যেটির সংখ্যা কিন্তু কম। ফলে আজ পুকুরে দুটি সিদ্ধান্ত নেওয়া হয়, যেটা আপনারা শুনেছেন 4,500 টাকার সিট যেগুলি ছিল সেটা 2,500 টাকা করা হয় এবং 3,000 টাকার সিট করা হয় 1,500 টাকা, এবং তার পাশাপাশি প্রতিটি সিটের 4 জনকে দুপুরের খাবার সরবরাহ করা হয়। কিন্তু 4 জনের বদলে 5-6 জন যে কজন ছিলেন সিটে প্রত্যেককেই কিন্তু সেই সার্ভিসটি এই পুকুরে দেওয়া হয়েছে। তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা সম্পূর্ণ পুকুরের ভিডিও এবং তার পাশাপাশি রানাদার সঙ্গে কিছু কথা, শিকারীদের সঙ্গে কিছু কথোপকথন হয়, সেগুলো সবই তুলে ধরলাম এবং পুকুরের কি রেজাল্ট ছিল, 1 থেকে যে কটি সিট ছিল সব কটি সিটই তুলে ধরেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। ঠান্ডা দিয়েছে, আচ্ছা কিছু করার নেই। আচ্ছা রানাদা, তো সবাইকে তো আজকে প্রতিটা সিটে 4 জন করে খাওয়ার ব্যবস্থা করেছো তো? 4 জন নয়, ভুল কথা, এটা 4 জন বলেছিলাম, 4 জন, কোনো সিটে 7 জনও গেছে, কোনো সিটে 6 জনও গেছে, কোনো সিটে 5 জন। আচ্ছা, মানে যেই সিটে যতজন ছিল সবাই খাচ্ছে, কোনো অসুবিধা নেই। তো আজকে ডিসিশনটা যেটা নিয়েছো সেটা একবার নিজের মুখেই বলে দাও। যেগুলো 4,500 সিট ছিল হ্যাঁ তাদের 2,500 টাকা, আচ্ছা, আর যেগুলো 3,000 সিট ছিল তাদের 1,500 টাকা। 1,500 টাকা করা হয়েছে, যেহেতু ওয়েদার ফল্ট এবং সবকিছু তো আজকে মাছটা কম খেয়েছে, এই কারণেই তুমি এই ডিসিশনটা নিয়েছো। কিন্তু এর মানে যে সিটে বেশি মাছ খেয়েছে তারও তাই সেম ডিসিশন। আচ্ছা, যে বেশি মাছও পেয়েছে তার ক্ষেত্রেও একই থাকছে। 30-40 কিলোরও জাল আছে, তারও একই ডিসিশন। আচ্ছা, মানে ডিসিশন সবার জন্য সমান। আচ্ছা। কারোর জন্য এটা আমি, যেটা আমাকে ফোন করে অনেকেই বলে আমারটা কমিয়ে দাও, মাছ পাইনি, ডিসিশন হলে আমি সবসময় বলি সবার সেম হবে, তো সেই নেওয়া হয়েছে। আচ্ছা, এতে কিন্তু মানে কোনো খাবার বা এগুলো আমার তরফ থেকে আলাদা। আচ্ছা, এর সঙ্গে কোনো লিঙ্ক নেই, এর সঙ্গে কোনো লিঙ্ক নেই। তো আজকে কিন্তু যতজন শিকারী পুকুরে আছেন, আমি পরে পুকুরের চারিপাশ ভিজিট করব এবং দেখব কীরকম কি মাছ হয়েছে, সেটাও কিন্তু তুলে ধরবো। মেলার শেষে কীরকম কি মাছ হলো সেটা তুলে নেবো। তার আগে এটুকু বলে রাখি, আজকে 4,000, 4,500 যে সিটগুলো ছিল সেগুলো কিন্তু 2,500 টাকা করে দেওয়া হয়েছে এবং 3,000 যে সিটগুলো ছিল সেগুলি 1,500 টাকার করে দেওয়া হয়েছে। সকাল থেকে তেমন একটা মাছ খাইনি, বেশ কিছু সিট কিন্তু উঠেও গেছে। তারপর যারা ছিলেন তারা কীরকম কি মাছ পেলেন আমরা দেখে নেব, একেবারে 00 থেকে 83 পর্যন্ত। তো 00 সিটে এসছি, চন্দনের সিট, চন্দনকে তো দেখতে পাচ্ছি না, তো কি হলো সেটা দেখে নেই। আচ্ছা, তো গলুর সিটে এসছি, মানে চন্দনের, কি খবর হলো? চন্দনের খবর কি হলো? ওদের কেউ নেই। আচ্ছা আচ্ছা, তো নেটটা কোথায় একটু দেখাও দেখি। দেখে নি, যা আছে একটু তাই দেখে নি। তো নেটে দেখা যাবে না মাছ, পুরো 4-5টা হবে নাকি? আর বেশি আছে, ঠিক আছে, তাহলে বেশিই আছে, ঠিক আছে, আর দেখলাম না। এটা 00। এবার 0 নম্বর সিটে এসছি। কাকা খবর কি হচ্ছে? কটা? একটা লাইলন্ডি কাটতো? 1 2 কটা হয়েছে? 5 6টা, 5-6টা মাছ হয়েছে কাকার, কিছু কাতলা রুই মিলেমিশে হয়েছে আর কি। ঠিক আছে। 00 না, এটা শুধু 0। 1 নম্বর সিটের খবর কি দাদা? খান 10 হয়েছে। একটু নেটটা হালকা তুলে দেখাবেন? খান 10-এর কাছে একটু তোলেন দেখি হালকা, সবাই দেখুক। 1 নম্বর সিট, এটা 1 নম্বর সিটের নেট আমরা দেখছি। এদিকে 2টো, ওদিকে 3। আচ্ছা, ঠিক আছে, 7-8টার উপরে। হ্যাঁ, 4 নামিয়ে দিন। 8টা মতো আছে, রুই কাতলা মিশিয়ে আছে। 2 নম্বর সিটে এসছি। দাদা খবর কি হলো? হয়েছে, একটু নেটটা দেখবো। কোথা থেকে এসছেন? চুচড়ো থেকে। আচ্ছা,
দাদাদের 1 2 3 4 5 6 7খানা মাছ সব গুছিয়ে রাখা আছে দেখতে পাচ্ছি। 7খানা মাছ আছে আমরা কিন্তু রাখা দেখতে আছে। পাচ্ছি। গুছিয়ে দেখুন রাখা আছে, উপরে 4টে, মাঝে 2টো। এবার এসছি 3 নম্বর সিটে বুলুকে দেখতে পাচ্ছি। বুলু খবর কি? বুলু আচ্ছা, ও পাশ থেকে আমরা নেটটা দেখে নেবো। 3 নম্বর সিট, 3 নম্বর সিটের নেট দেখছি, একটু তোলো। মাছ আছে 1 2 3 4 5 6 7 8টা মতো মাছ আছে মনে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, নামিয়ে দাও। ঠিক আছে, 3 নম্বর সিট এটা। এপাশে 4 নম্বর সিটে খবর কি? খবর ওই যে লাল নেট, থমকে আছে নাকি? লাল নেট, একটু নেটটা তোলো। ফুলকে নেই, নেট তো পুরো একদম গুটিয়ে গ হয়ে আছে, তো একটু তোলো তাহলে বোঝা যাবে দেখুন জাল যে গয়ের ভেতরে কি আছে। গোল গোল জাল, এই সরি দাদা, জাল কিন্তু বেশ ভারী গোল হয়ে রয়েছে। আর মাছ আছে কিনা সেটা দেখার বিষয়। এবার নেটটা তোলা হচ্ছে। বানানো আর কি, দেখা বোঝা যাচ্ছে। আমাদের সিস্টেম প্যারাসুট। আচ্ছা, আর মোটামুটি 10-12টা হবে, 10টা তো আছে না, বোঝা যাচ্ছে। খারাপ হয়নি। আর নেটটা মনে হচ্ছে ডবল নেট। ডবল নেট, ঠিক আছে। দাদা 5 নম্বর সিটে এসছি। দাদা খবর কি হলো? কটা মাছ হয়েছে? 1 2 3 4 5 6 7 8 8টা মাছ দাদার নেটে দেখা যাচ্ছে। আর তুলতে হবে না, মোটামুটি দেখাই যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, দাদা দেখিয়েই দিক। 5 নম্বর সিট, 8 নম্বর থেকে এই কটা মাছ হয়েছে মোটামুটি 8টা মতো মাছ হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, নামিয়ে দিন। সাইজগুলো খারাপ না, ভালোই আছে। 6 নম্বর সিটে এসছি, বলুন খবর কি? খবর মাছ খেয়েছে, আমরা মাছ আদায় করতে পারিনি। মাছ খেয়েছে, মাছ আদায় করতে পারেন, তাও কটা আদায় হয়েছে? 4 পিস হয়েছে। 4 পিস। দেখার দরকার আছে। দেখুন একটা সাইজ আছে আর বাকি ওই 1.5 এরকম 3। তাহলে একটু বাকি 1200 1.5 আচ্ছা, তাহলে একটু দেখিয়ে দিন। তাহলে 6 নম্বর সিটে দাদা মাছ আদায় করতে পারেনি, তারপরেও 4 পিস আদায় করেছেন। হ্যাঁ, যেটা সত্যি। হ্যাঁ, আদায় করতে পারেনি, যে কটা আদায় হয়েছে সেটাই আমরা দেখবো। মোটামুটি আধা কাজ করা হয়েছে। এটা হয়ে গেছে। এই না, নেই 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 নেই। এবার এসছি 7 নম্বর সিটে। দাদা খবর কি হলো আপনাদের? হয়েছে? যাক, নেট কোথায় একটু দেখাবেন? আচ্ছা, 7 নম্বর সিটে 1 2 3 4 5 6 7 7খানা মাছ। ঠিক আছে। আর আজকে যে ডিসিশন দাদা নিয়েছে সেটা নিয়ে কিছু বলার আছে আপনার? দাদার চুপ থাকাই সম্মতি মনে হয় প্রকাশ করছে, তাহলে আর বলে লাভ নেই। হ্যাঁ, এবার 8 নম্বর সিটে এসছি। খবর কি হলো দাদা? 8 নম্বর সিটে শুভদা গেল কই? এই শুভদা বল, দেখা যা হয়েছে দেখা। দেখাও তো, নামও একটু নিচে। 8 নম্বর সিটের নেট দেখবো। দেখাতে বলছি, তুই দেখা। আচ্ছা, এটা 8 নম্বর সিটের নেট দেখছি, শুভদা দেখাচ্ছে। টুকটাক মাছ হয়েছে। আচ্ছা ঠিক আছে, নামিয়ে দাও। 9 নম্বর সিট দাদা, আপনাদের খবর কি হয়েছে? 9 নম্বর চুপচাপ, পুরোই তো দেখছি চুপচাপ। মাছ কি হয়েছে? একটা দুটো? 9 পিস। আচ্ছা ঠিক আছে, দাদা যখন চুপচাপ তাহলে আর বলে কিছু লাভ নেই। দেখি দাদা 10 নম্বর সিটে এসছি। দাদা খবর কি? নেট কোথায় আপনাদের একটু দেখাবেন? আপনাদের যা নেট তাতে মাছ দেখা যাবে না, তবে তুললে বোঝা যাবে একটা। তাহলে এটা 10 নম্বর সিটের কয়েকটা মাছ হয়েছে দাদাদের। ঠিক আছে, নামিয়ে দিই। বড় মাছ হয়নি তাই তো? 11 নম্বর সিটে এসছি। 11 নম্বর সিটে দেখতে পাচ্ছি মিলনকে। মিলন খবর কি হলো?
আচ্ছা, তো নেটটা একটু দেখিয়ে দে ভাই। আচ্ছা, এটা 11 নম্বর সিট। এই মিলন, সবার যেরকম তার থেকে ভালো। হ্যাঁ, তার থেকে ভালো। ঠিক আছে, তাহলে 11 নম্বর সিটে কিন্তু খারাপ মাছ হয়নি। হয়েছে 11 নাম্বার সিটে, খারাপ বলবো না। পুকুরের যা কন্ডিশন সেই অনুযায়ী যে 2500 টাকা করে নেওয়া হয়েছে সেই অনুযায়ী বলবো অনেক বেটার ভালো মাছ হয়েছে, ভালো মাছ হয়েছে। এবার 12 নম্বর সিটে এসছি। দাদা খবর কি? খবরটা ভালো না, একদমই ভালো না। নেট ভিজেছে? নেট ভিজেছে। আচ্ছা, তাও ভালো। কটা হলো তাও? আচ্ছা, তাহলে আর দেখবো না। আর 12 রে পলি, পলি কতগুলো হলো? গম ভেঙে দিয়েছে? আচ্ছা, একটু নেটটা দেখাতে হবে। কোথায় আছে নেট? সে তো অবশ্যই জলেই থাকবে, আমি এপাশ থেকে দেখছি। এটা হচ্ছে 12 রে পলিশ সিট, খারাপ মাছ হয়নি। ঠিক আছে, হ্যাঁ সেটাই, নামিয়ে দাও। মোটামুটি এপারে কিন্তু 12 রে পর্যন্ত সিট আমরা দেখে নিলাম। এরপর আমরা 13 থেকে শুরু করবো। সিটে এসছি, এদিকে 13, 14, 15, 16 ফাঁকা। তো দাদাদের কি খবর হলো একটু জেনে নেই। তাহলে তো আমার থেকে বেশি আছেন আপনি, আমার তো নেটই বেজেনি। যাক, তাহলে হয়তো এবার আমারও হতে পারে। এই গুরু মনে হয় গেছে, দেখ ছিপের দিকে গেছে, আপনার সোজাসুজি একদম 83। আচ্ছা, তাহলে দাদাদের 16 নম্বর সিটে একটা মাছ হয়েছে, 17 নম্বর সিটে একটা মাছ হয়েছে। ঠিক আছে, কোথা থেকে এসেছেন দাদা? বেলঘড়িয়া, কাছাকাছিই আছি, বারাসাত। আমি যাইনি গো দাদা, খবর পাইনি। রাজবাড়ির নাম অনেক শুনছি কিন্তু যাওয়া হয়নি। 19 ফাঁকা, 20 ফাঁকা, 21। এবার 21 নম্বর সিটে এসছি। দাদা খবর কি হলো? খবর হয়নি, একটাও হয়নি। ও, নেট তবু ভিজেছে আপনার? ও, ভালো ভিজেছে, তাহলে তো একটু দেখাতে হয়। হ্যাঁ অবশ্যই দেখান। আমার নেটটা যখন দেখবেন তখন বুঝতে পারবেন আমার কি অবস্থা হয়েছে। আচ্ছা, দাদাদের যাক, যে কজন এসছেন বাড়ির একটু খাবার মাছ হয়েছে দাদাদের। ঠিক আছে, এইটা হলো আপনাদের কত নম্বর সিট? আরে 23 নম্বর সিটে এসছি। দাদা খবর কি আপনাদের? 23 নম্বরের মাছ আমরা একটু দেখে নেবো, একটু দেখান। আরে না, একটা সুন্দর সাইজের মাছ আছে, বাকিগুলো ঢাকা পড়ে গেছে। ঠিক আছে, আর পাশেই রয়েছে 24-এ ভাইপো। ভাইপো, ও তার পাশে হচ্ছে চাঁদুদা, গুরু। কেমন আছো? আর ভাইপোর খবর কি? কতগুলো কি হলো? আচ্ছা, চ্যাট বাচ্চা যাই হয়েছে তাই দেখাও। একটু তোলো হালকা করে, আমি আর দেখবো কি, দেখালেই তো দেখবো। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে 24, তাই তো? 25 নম্বর সিটে এসছি দাদাদের। দাদা খবর কি আপনাদের? মাছ হয়েছে 25-এ। ঠিক আছে, নামিয়ে দিন, আর লাগবে না। পাশে 26 নম্বর। 26 নম্বরে খুবই পরিচিত মুখ আছে আমাদের। দাদা কেমন আছেন? মাছ হয়নি, নেট ভেজেনি? নেট ভিজেছে। কটা হলো? 7-8টায়। হ্যাঁ, একটা লালন টিকা দেখা যাচ্ছে, এখনো দেহ রাখেনি, ও আইসিইউতে আছে। কালবোস? আচ্ছা, তাহলে তো একটু দেখতে হয়, একটু দেখানো যাবে? ডাক্তার একটুখানি নেটটা দাঁড়াও 1 মিনিট, ছিপ জড়িয়ে যাবে, হালকা করে টান, বেশি লাগবে না।
হ্যাঁ গোটা আসছে কাতলা আছে। ঠিক আছে, নামিয়ে দে। এটা কালবোস আছে, চিতিয়ে গেছে, চোখ লাল। কত নম্বর সিট এটা দাদা আপনার? 26। এবার 27 নম্বর সিটে এসছি। খবর কি হলো? আচ্ছা, সবাই এখানে। বল্টুদা কই? সে বল্টুদা মুখ ঢেকে রেখেছে, এটা উচিত না। বল্টুদা খবর কি? বলো খবর কি? আমার নাকি খাতিরের লোক। এই দেখ, বল্টুদা বলেছি না এই পুকুরে 10-12টা মারবেই, বলছিলাম কি? আচ্ছা, তা কই একটু দেখাও। চন্দনদার টাইম নেই। এটা 27 নম্বর সিট, বল্টুদা বসেছে আপাইদার সঙ্গে। বেশ কটা মাছ হয়েছে দাদার। আজকে বড় মাছ হয়নি তাই তো? ঠিক আছে, নামি দাও। হ্যাঁ, 28 নম্বর সিটে এসছি। দাদা আপনাদের খবর কি হলো? এই রাজা, খবর কি হলো একটু দেখা। 28 নম্বর সিট তাই তো? আমরা এখন 28 নম্বর সিটের নেট দেখে নিচ্ছি। রাজা বসেছে। তোর যা নেট, মাছ পুরো নেটের কোণে রয়েছে। ঠিক আছে, নামিয়ে দাও। এবার আসছি 29 নম্বর সিটে। দাদা খবর কি হচ্ছে আপনাদের? মোটামুটি মানে খাবার মাছটা হচ্ছে, একটু দেখাবেন হালকা তুলে? এটা 29 নম্বর সিটের নেট আমরা দেখবো এখন। এই দেখো 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 দেখো, খাওয়ার মাছ হয়েছে দাদাদের। ঠিক আছে, নামিয়ে দিন। এবার 30 নম্বর সিটে এসছি। দাদা খবর কি হলো? মোটামুটি হয়েছে, তাও কতগুলো মতো হলো? 6-7টা। সাইজ কিরকম? 1 কেজি 1.5 কেজি। বড় মাছ হয়নি তাই তো? আচ্ছা, দাদাদের নেট। হ্যাঁ সেটাই না, আজকের ওয়েদার খুবই বাজে ছিল। আর দাদা যে ডিসিশনটা নিয়েছে সেটা নিয়ে কিছু বলার আছে আপনার? রানাদার ডিসিশন নিয়ে কোনোদিনই কিছু বলার নেই, কারোর কোনো শিকারী আমার মনে হয় বলার কিছু নেই, জায়গা নেই আজকে। মানে সারা হুগলি জেলা কেন, সারা পশ্চিমবঙ্গে রানাদার মতো পুকুর মালিক নেই। এটা মানে আমি কিছুদিন ধরে ফলো করে এইটুখানি অনুভব করেছেন। ঠিক আছে, তাহলে দাদাদের নেটটা এবার একটু দেখে নিচ্ছে। কিছু বলারই দরকার না 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 না, উনি ওনার মন থেকে ডিসিশন নিয়ে নিচ্ছে। সেটাই। কোনো জায়গায় গিয়ে কি হয়, ঝগড়া করতে হয়, এই করতে হয়, হ্যাঁ। করতে হয়, তারপরে কিছু একটা ডিসিশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু রানাদার কাছে কিছু বলার নেই। হ্যাঁ সেটাই, বলার আগেই সিদ্ধান্ত এসে যায়। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এবার 31 নম্বর সিটে এসছি। দাদা খবর কি হচ্ছে আপনাদের? খবর কি হলো? মোটামুটি সেরকম মাছ খায়নি, তাও কটা হয়েছে? 4-5টা হয়েছে। ঠিক আছে, আর দেখলাম না। বড় মাছ তো হয়নি? বড় মাছ হয়নি। 32 নম্বর সিটে এসছি। দাদা ওই একটাই, মানে এখানে কেউ নেই, ফাঁকা ছিল, আপনারা ছড়িয়ে ফেলছেন। ঠিক আছে, 33। দাদা খবর কি 33-এ? একটা পাল্লার মাছ খেয়েছে, এছাড়া পাল্লার বাইরে। আচ্ছা, একটু কি নেটটা দেখানো যাবে? আচ্ছা, আমি এদিক, কোথায় আছে নেটটা? ওদিকে। এটা 33 নম্বর সিটের নেট দেখছি আমরা। দাদাদের একটা বড় মাছ হয়েছে। হ্যাঁ, বড় মাছটা দেখাই যাচ্ছে। ঠিক আছে, নামিয়ে দিন। 34 নম্বর সিট। খবর কি হলো? নীল 2 পিস মাছ তাই তো? সাইজ কিরকম? আচ্ছা, নেট তাহলে আর দেখবো না।
35-এ কেউ নেই, 36। ঠিক আছে, তাহলে এবার আমাদের দেখা হয়ে গেল। এবার আমরা যাচ্ছি পুকুরের উল্টো পারে। নেট চালুদার সিটে পাঠিয়ে দিয়েছেন 37-এর বি। আচ্ছা, তাহলে 37-এর বি নতুন সিট, টুকটাক মাছ খেয়েছে দাদা বলছেন। আচ্ছা, কালবোসটা কিন্তু দারুণ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা 37-এর বি, আর এ পাশে হচ্ছে 37-এর এ। এবার 37-এর এ সিটে এসছি। দাদা খবর কি আপনাদের? খবর ভালো। খবর কি হলো একটুখানি যদি নেটটা দেখেন। নেট কোথায় আছে? ওদিকে? আচ্ছা, যাচ্ছি আমি আস্তে আস্তে। তাহলে 37-এর এ সিটের নেট কিন্তু বাংলার মাঠে কাটে দাদা। আচ্ছা, এবার আমরা নেটটা দেখবো 37-এর এ সিটের। এই সিট দুটো কিন্তু এবছর নতুন হয়েছে, 37-এর এ, 37-এর বি। হ্যাঁ, টুকটাক মাছ হয়েছে। আর এ পাশে হচ্ছে 37। দাদা 37-এ যিনি বসে আছেন, খবর কি হলো? শিবাদার মুখটা তো ঢাকা পড়ে যাচ্ছে ছাতায়, বলেন খবর কি? আচ্ছা, একটু নেটটা দেখাবেন 37-এর? তো 37-এর নেট আমরা দেখছি, হলুদ নেট। টুকটাক মাছ হয়েছে। ঠিক আছে, নামিয়ে দাও। এবার এসছি 38 নম্বর সিটে। দাদা খবর কি হলো 38 নম্বর সিটে? বলুন। 4টে-5টা। কোথা থেকে এসছেন? ভাটপাড়া। আচ্ছা, একটুখানি নেটটা হালকা টেনে দিন, দেখেই নেই কীরকম কী হলো। মিল্কি 10mm। ঠিক আছে, নামিয়ে দিন, নামিয়ে দিন। দাদা সিটের ছিপগুলো কিন্তু মিল্কি 10mm-এর, বাদাগুলো ব্রাউন কালার অ্যান্ড গ্রিন কালার, দারুণ লাগছে। ওকে একটু ভালো করে দেখুন। হ্যাঁ, এবং ছিপের সঙ্গে মিল রেখে গেঞ্জির কালার। 39 নম্বর সিট। দাদা খবর কি? খবর যে কটা মাছ হয়েছে সাইজের। কোথায় আছে আপনার নেট? ওপাশে? আচ্ছা, আমি ওপাশে যাচ্ছি। সিটে এসেছি। দাদা একটু তোলেন হালকা করে টেনে। হ্যাঁ, 40 নাম্বার সাইজ। বাহ, অ্যাভারেজ কিন্তু স্ট্যান্ডার্ড সাইজের মাছ আছে দুখানা, ভালো সাইজের। ঠিক আছে, নামিয়ে দিন। আজকে তো 4,500 টাকা টিকিট নয় দাদা? 4,500 টাকার টিকিটটা কমে হয়েছে 2.5, তার মধ্যে 4 জনের খাইয়ে ওটা 400 টাকায় এসে দাঁড়িয়েছে। ঠিক আছে, 4 জনের খাওয়া দিয়েছে। তারপর কি হলো তাহলে? ছিপের দাম কত হলো? আপনাদের যদি 4,500 টাকা জমা দিয়ে রাখেন, জমা দেওয়া আছে তো, তাহলে সেক্ষেত্রে আজকে যে কটা 4,500-এর সিট আছে সব কটা 2,500 টাকা করে নেওয়া হচ্ছে। আর 3,000-এর সিট যে কটা আছে সব 1,500 করে। হ্যাঁ, অবশ্যই কথা বলবেন। এবার 41 বলুন। 2,500 করে কম অবশ্যই নয় আজকের বাজারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আবার 4 জন, কোনো সিটে 5 জন, যে যেরকম ছিল সবাইকে বসে খাইয়েছে, সেটাও তো দেখতে হবে। এবং খাওয়ানোটা যথেষ্ট স্ট্যান্ডার্ড খাওয়ানো খাইয়েছে। খেয়েছেন? খুব ভালো খাবার খাইয়েছে। হ্যাঁ, তাহলে এইবার বলুন সেই জায়গাটা। কারণ আর একটা জিনিস বলি, অন্য পুকুরে কি হয় না হয় সেটা আপনারা খুব ভালো করে জানেন। আজকে কি আপনাকে ওখানে গিয়ে ঝগড়া ঝামেলা করতে হয়েছে? তাহলে সেই জায়গাটার বিচার করে আপনাকে বলতে হবে। ঠিক আছে, আজকে আপনি বলছেন আমার তো নেটই ভেজিনি দাদা, আমি তো বসেছি 83-তে, আমিও 4,500-ই দিয়ে বসেছি, আমার নেটই ভেজিনি। আচ্ছা, আপনাদেরও একই অবস্থা? ঠিক আছে, চলুন, কোনো এক সময় হবে অবশ্যই। এরপরে ফাঁকা আছে
রণজয় বল খবর কি? আমার তো ভালো, তোর খবর ভালো? আমার ভালো। এই দাদারা এসছে, আচ্ছা, এসছে একটু। দাদাদের সিট নাম্বারটা কত আছে রে? 44। দাদা কত? 44। দাদা খবর কি হলো আপনাদের? হেভি হেভি হেভি? তাহলে একটু দেখতে হয়। তো ভারী। হ্যাঁ হেভি মানে ভারী মোটামুটি। 44 নম্বর, 45ও ভারী। একটু নেটটা দেখাতে হবে তো। কোথা থেকে এসছেন? রণজয়ের বাড়ির পাশ থেকেই এসছেন। তো আপনাদের নেটটা একটু দেখে নেবো। আমরা এবার 44 নম্বর সিটের নেট দেখছি। 44 নম্বরে কিন্তু মন্দের ভালো বেশ কিছু মাছ হয়েছে। ঠিক আছে, হ্যাঁ ভাঙন বাটা আছে, মৃগেল মাছও আছে ভালো সাইজের। ঠিক আছে। 45-এর খবর কি দাদা? একটুখানি তোলেন হালকা করে, ভালো তো তার দেখতে হবে। হ্যাঁ সে তো নিয়েছি। বাহ, এক হাতে আর উঠছে না। ঠিক আছে, বলেন যে ডিসিশনটা শুনেছেন। আচ্ছা তাহলে আচ্ছা খুশি। এদিকে শফিক ভাই মাছ নিয়ে আসছে। শফিক ভাই ডাকলাম তখন শুনতে পাওনি? 10টার মধ্যে নাকি তোমার বাদাম খোল শেষ? আচ্ছা শফিক ভাই মাছটা তুলে নিক, শফিক ভাইয়ের সিটে যাই ততক্ষণে। 46 নম্বর সিটে এসি। দাদা 46-এর খবর কি? আপনাদেরও ভালো খবর? ঠিক আছে, তাহলে তো দেখতে হবে। এই সেই 46 আগের বারের ওপেনিং এর সিট আমাদের। দাদা একটু নেটটা দেখাবেন? এটা হচ্ছে 46 নম্বর সিট। 46 নম্বর সিটে কিন্তু তার ঐতিহ্য বজায় রেখেছে একদম। ঠিক আছে, নামিয়ে দিন। খুলেছে না? এবার 47 নম্বর সিটে এসছি। খবর কি হলো 47-এ? নেট কোথায়? ও এবারে ওপারে রেখেছেন? আচ্ছা, ওরে বাবা, এ তো নেট গোল হয়ে গেছে 47 নম্বর সিটে। না আমি নেট চাগাতে পারবো না। দাদা একটুখানি হালকা করে তুলবে। ও সব জড়িয়ে গেছে। আমাদের শফিক ভাই কি করছো? শফিক ভাই আর এন্দা ভাই, একজন দোকানের মালিক, একজন ছিপের মালিক। পোলের হাটের নাম উজ্জ্বল করছে। কালীমাতা কেন? সব পুকুরে 3 পুকুর, যেখানে পাবি সব জায়গায় দেখতে পাবি। নিজেদের পুকুরে গলদা চিংড়ি ধরে এখানে কাতলা হচ্ছে। জলে ফটো একটা। আরে বাটা না, মৃগেল, এটা মৃগেল। 47-এ দাদাদের নেট এমনভাবে জড়িয়েছে, সব কাটামাটা খুলতে থাকুক। আমরা নেটটা একটু শুধু ওপর থেকে দেখি, যেভাবে গোল হয়েছে। তুলতে হবে না, এমনি বয়ে যাচ্ছে। সৌদা বলো, আজকে ভালো না সব এদিকে? আচ্ছা, আবার যেদিন ধরবে সবাই দেখবো। ওয়েদার সেটাই তো, সৌদা যেদিন ধরবে সবাই দেখবে। এইবার আমরা নেটটা দেখছি 47-এর। একটা মাছ ঢুকছে, একটা মাছ ঢুকছে। আর দাদা একটু হালকা করে তোলো, হালকা একটু উঁচু করো তাহলেই হবে। মোটামুটি 60+। ছাগানো যাবে না, 60+, কিচ্ছু করার নেই। এটা হচ্ছে 47। এই 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 একদম সিটের মর্যাদা, সিটের মর্যাদা বজায় রেখেছে। এবার এসছে 48 পোলের হাট। ভাই হালকা করে তোলো।
এবার 48 নম্বর সিটের নেট দেখছি, ওটা যদি 60 হয় এটাও 60-এর কম না। ওরে বাপরে, করেছো কি? নৌকা এদিকে আনিস কিন্তু, করেছো কি? নৌকা ছাড়া যাবে না। রজয়, নৌকা মাস্ট, নামিয়ে দাও। আমি সৌদাকে দেখতে পাচ্ছি, সৌদা আজকে সেইভাবে পাইনি। সৌদা, এমনিতে ওয়েদার সবকিছু নিয়ে বহুত বৃষ্টিতে ভিজেছি। ওরে বাপরে, আর বলো না। ওর মাছ হবে, ওরে ধরা হবে কি? অবশ্যই শীতের লেভেল ভালো না, এদিকে মাছে বেড়েছে। এই শীতে না ওই শীতে হয়ে যাবে। 51-তে খবর কি? 50, 8টা 10টা। হ্যাঁ, মাছ ওখানে জমে গেছে, একটু দেখবো, চলো তাও দেখে নেই। এটা 50 নম্বর সিটের নেট দেখছি। ঠিক আছে, খাওয়ার মাছ হয়েছে এই আর কি। এদিকে একটা মাছের টান হয়েছে, মাছের ভিডিওটা তুলেই নেই। খরচা করতে হবে মাছ ধরতে গেলে, হ্যাঁ এমনি হবে না, কষ্ট করতে হবে। 2.5-3 কেজি করে ডিম, একটা লেবার থাকে শুধু বানা নিচে থেকে টোটা তোলার জন্য। আর এদের ওই গামছা পরে কন্টিনিউ নেমেই যাচ্ছে। মাছ হবে না, অভিশাপ আছে আমার মন থেকে। মন থেকে অভিশাপ। যে সিট পেয়েছে এই সিটে ভালো লাগছে না, ভালো লাগবে না। না কিছু কিছু এটা 46 তো আমাদের সিটটা। কিছু কিছু কাস্টমার থাকে সাদা লোকের, তো একাই তো না। আচ্ছা, তারা কিছু কিছু এই পুকুরে ফেলে গেছে, একটা সেটিং ফেলবো। সেটিং আমি ওই জন্য বলেছিলাম ওই পার্টিটার একদিন দিয়ে দাও আমাকে, একদিন তো দিতে হবে, কি খারাপ বলছি? ঠিক আছে। 83-তে ঢুকে যাও। না বেশি দিন ফেলবো না, 2-3 দিন ফেলবো। দাদাদের একটা মাছ খেয়েছে, এই দাদারা আগে 00-তে বসে খুব ভালো চুটিয়া মাছ ধরেছেন, আজকে 46-এও ভালো মাছ পেয়েছেন। আর একটা মাছ খেয়েছে, সেটাই দেখছি। দাদাদের একটা বড় মাছ খেয়েছে। না না, এই তো দেখি একটু। ঠিক আছে, এবার আছি 54 নম্বর সিটে। দাদা খবর কি হলো? কিচ্ছু নেই, নেট ভিজেছে না ভেজার মতো, 2টো কি 3টে? 2টো সেটাই। তাহলে 54 নম্বর সিটে কিন্তু 2খানা মাছ নেটে আমরা দেখতে পাচ্ছি। 55 ফাঁকা আছে, 56-তে এক দাদা আছেন। দাদা খবর কি হলো আপনার? 3টে কাতলা হয়েছে। মাছ এদিকে এই গোটা লাইনেই খুব একটা ভালো খাইনি। ওটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। ভালো খাচ্ছে। এবার 59 নম্বর সিটে এসেছি। দাদা খবর কি হয়েছে আপনাদের, বলুন। খবর মাছ ধরতে পারিনি। মাছ ধরতে পারেননি? আচ্ছা, হয়েছে যেভাবে আশা করেছিলাম সেভাবে, সকালে বৃষ্টির জন্য আরো আশা করেছিলাম সে আরে হয়নি। এর আগে মাছ ধরে গেছেন এই পুকুরে? না, শুনেছিলাম মাছ ভালো হয় এখানে। আচ্ছা, আর আজকে যে ডিসিশন নিয়েছে সেটা কি জানেন? হ্যাঁ। আচ্ছা, সেই সম্পর্কে কিছু মতামত আছে?
যতটা বলবো ততটা কম বলা হবে। আচ্ছা আর আমি যতটা বলবো ততটা কম বলা হবে। আচ্ছা আচ্ছা আমাদেরকে যথেষ্ট আপ্যায়ন করেছে আমরা থেকে আচ্ছা বোলপুর থেকে সত্যি আমাদের হ্যাটস অফ, এলএম আছে বলতে হবে। ঠিক আছে চলুন আবার দেখা হবে আপনাদের সঙ্গে অবশ্যই। আমি ঠিক সিটটা বুঝতে পারছি না কোনটা সিট আর কোনটা সিট না। পঁয়ষট্টি খবর কি হয়েছে? আচ্ছা ঠিক আছে আর দেখবো না, ঠিক আছে। নম্বর 65 ওটা চলছে 61 থেকে 65। আচ্ছা 66 পর্যন্ত গেছে, ঠিক আছে চলো। এবার আসি 82-তে, বলেন খবর কি হলো? খুব খারাপ এই পুটলির মধ্যে। আচ্ছা কতগুলো কাঁটা জমা দিলেন? আপনাদের একটাও যায়নি। 81 আপনাদের, তাই তো? 82 নম্বর সিট মনে হয় উঠে চলে গেছে। খান 15 কাটা গেছে, মাছও বেশ কিছু হয়েছে, বেশ কিছু মাছ হয়েছে, তার আগেই উঠে গেছেন। আর 83-তে এই হচ্ছে আমাদের সিট। এই আমাদের নেটটা দেখিয়ে দে। দাদা সিটটা কাদের? সিটটা হচ্ছে আমাদের ভাই। দাদা আপনাদের নেটটা? আমাদের নেটটাই পুচুদা, এই পুচুদা না সরি পাতদা, ওই যে নেটটা দেখে না, এটা হচ্ছে আমাদের। আচ্ছা আমাদের টপ করছে দেখে নিন দাদা। মুখ লুকোচ্ছে। দাদা আধার কার্ডটা দেবেন দাদা। এই যে আমাদের গরু। তা এই হচ্ছে মোটামুটি কিন্তু আজকের ফলাফল। তো ফলাফল অনুসারে সিদ্ধান্ত যেটা হয়েছে তাতে কিন্তু শিকারীরা বেশ খুশি। আগামীতে পুকুরটি রবিবার খোলা আছে, তার পরবর্তী পাস হচ্ছে মঙ্গলবার। তো দেখা যাক আমরা পরবর্তী সময়ে কি ধরনের রেজাল্ট পাই। আচ্ছা বলুন। রানাদার পুকুরে মাছ ধরতে এলাম, ওভারঅল রেজাল্ট খুব ভালো না, কিছু কিছু সিটে মোটামুটি মাছ খেয়েছে। হ্যাঁ কয়েকটা যেটা খুব ভালো খেয়ে গেছে, ভালো খাইয়েছে, এটাই বড় কথা। আর সিদ্ধান্তটা তার সঙ্গে কি? সিদ্ধান্তটা খুব ভালো সিদ্ধান্ত। আচ্ছা সিদ্ধান্ত যেটা নিয়েছে তার সঙ্গে যে প্রতি সিটে 4-5 করে খাওয়া, তাহলে 5 সিটের দাম কত এসে দাঁড়ালো? বিয়ে বাড়ি অনুষ্ঠানের মতো খাইয়েছে দাদা। না তাহলে প্লেট আমার মনে হয় 150 থেকে 200 টাকা। তাহলে 4 জনে খেলে সেখানে 600 টাকা, 600 টাকা, তার মানে 1000 টাকা এসে শেষমেশ দাঁড়ালো। তাহলে সিটের দাম 1000 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, খাবার টিকিট এখনো এক্সট্রা আছে, নিয়ে যাওয়া যাবে। আচ্ছা তাহলে অবশ্যই 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 গুড। সেটা আমাদের তথা পশ্চিমবাংলার লোক তথা পশ্চিমবাংলার বাইরের লোকও জানে। সেটাই লোক হিসেবে খুবই ভদ্র বা ভালো, এটা অস্বীকারের কোনো জায়গা নেই, কোনো অস্বীকার করার জায়গা নেই। যাই হোক সেটা আলাদা জিনিস, কিন্তু রানাদার লোক হিসেবে অবশ্যই ভালো। হ্যাঁ যে শিকারীরা দূর দূরান্ত থেকে আসে তাদের কথা অবশ্যই তিনি ভাবেন। ঠিক আছে তাহলে আজকে বিদায় নিচ্ছি, আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে।